শিয়া মতাবলম্বী কোনো মুসলিমের জানাজার নামাজ সুন্নি মুসলমানরা পড়তে পারবে কিনা, কোরআন সুন্নাহ ও আহলে সুন্নাত জামাতের আকীদার আলোকে বিষয়টিকে ব্যাখ্যা করলে উপকৃত হব। জানাজা নামাজের মূলনীতি হলো মুমিনের জানাজা পড়া যাবে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার মুসলমান যাকে বলা যায় সে তার জানাজা পড়া যাবে, আর কাফির হলে তার জানাজা পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তোমরা সে সমস্ত মানুষের জানাজা পড়বে না, তাদের কারোর জানাজা পড়বে না, অর্থাৎ যারা কুফরি করেছে, যেটা পরামর্শ আসতেছে ওয়ালা তাকুম আলা কবরিহি, এই সমস্ত মানুষের জানাজা পড়বে না, তাদের কবর দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফর করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং আল্লাহর অবাধ্য অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কেউ যদি কাফির হয় তাহলে তার জানাজা পড়া যাবে না। আল্লাহ নিষেধ করেছেন যে তাদের কারোর জানাজা পড়বে না, তাদের কবরে দাঁড়াবে না, আর তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি করেছে সেজন্য। তো এখান থেকে পরিষ্কার যে আমরা কার জানাজা পড়বো, কার জানাজা পড়বো না। শিয়ারা ঢালাওভাবে কাফির নয়, শিয়াদের মধ্যে মুমিন আছে, কাফির আছে। তাদের মধ্যে যদি এমন আকীদা থাকে জঘন্য, যেটা কুফরি পর্যন্ত, কুফর আকবর পর্যন্ত নিয়ে যায়, তাহলে সে কাফির হিসাবে বিবেচিত হবে। কিন্তু আবার অনেকে আছে যাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, কিন্তু তাদেরকে কাফির বলা যায় না। সেজন্য শিয়াদের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায় নাউজুবিল্লাহ, অথবা কোরআনের বিকৃত হওয়াকে বিশ্বাস করে, অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ আরোপ করে, কোরআন আয়াতকে অস্বীকার করে, অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে, তার সাহাবী হওয়াকে অস্বীকার করে, যেটা সাব্যস্ত স্বতঃসিদ্ধভাবে, তো সেক্ষেত্রে তারা কাফির হবে। এই বিষয়গুলো যদি কোনো শিয়াদের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জানাজা পড়া যাবে, আর যদি এগুলো থাকে তাহলে সে সমস্ত শিয়াদের জানাজা পড়া যাবে না। যে সকল শিয়া এসব বিশ্বাস রাখে না, পাশাপাশি অন্য বড় কুফুর যেটা ইমান থেকে খারিজ করে দেয়, সেরকম কোনো কুফুর লালন করে না, বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন, এরকম বিশ্বাস রাখে, তো সেগুলো মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায় না, ফলে তাদের জানাজা পড়া যাবে। সম্প্রতি পছন্দের ফুটবল দল এর পরাজয়ের পর কুষ্টিয়ায় এক যুবক সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সমর্থক আত্মহত্যা করেছেন, এবং কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ধরনের ব্যক্তিদের পরকালের পরিণতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তারা কি নাজাত বা জান্নাত আশা করতে পারেন কিনা? এ প্রসঙ্গে ফুটবল উন্মাদনা ও খেলাধুলার প্রতি অতিরিক্ত আসক্তি সম্পর্কে আপনার নসিহা কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়, কুষ্টিয়ায় যেই ভাইটি মারা গেলেন আত্মহত্যা করে, তার পছন্দের দলটি হেরে গেছে, ফুটবল থেকে আউট হয়ে গেছে, সেজন্য সে ভাইটির স্ত্রী আছেন, ছোট ছোট বাচ্চা আছে। আপনি চিন্তা করতে পারেন যে ছোট বাচ্চার প্রতি মায়া নেই কার? ছোট ছোট বাচ্চা আছে, সে বাচ্চাগুলো, তার স্ত্রী আছে, তাদেরকে রেখে আত্মহত্যা করলেন। আল্লাহ মাফ করুন, জাহালাত এবং শয়তানের আপনার প্রভাব আমাদের উপরে কোন লেভেলে চলে গেলে মানুষ এ পর্যায়ে যেতে পারে, সেটা আসলে চিন্তা করবার বিষয়। এই উন্মাদনাকে যারা বিভিন্নভাবে আপনার অ্যাপ্রিসিয়েট করে এবং এই উন্মাদনাকে জিয়ে রাখে, আমি আল্লাহ শপথ করে বলতে পারি এরা আল্লাহর জিকির থেকে মানুষকে গাফিল করতে চায়। এবং এর পেছনে যে সমস্ত কারিগররা আছে, তাদের বিভিন্ন কমার্শিয়াল, বিভিন্ন জাগতিক বিভিন্ন ধান্দা, উদ্দেশ্য, সেগুলো বাস্তবায়ন করবার জন্য আমরা অনেকটা বলতে পারি যে আপনার কাঁচামালের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। খেলাধুলা আপনি পছন্দ করেন, খেলাধুলা আপনি খোঁজখবর রাখেন, এতটুকু পর্যন্ত তো চিন্তা করা যায়, কিন্তু খেলাধুলার জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, উন্মাদনাটা এই লেভেলে চলে যাচ্ছে যে আপনার পরিবারকে আপনি পথে বসিয়ে দিয়ে তাদের কথা চিন্তা না করে আপনি আত্মহত্যা করছেন। এর চেয়ে জঘন্য বিষয় আর কিছু হতে পারে। এমনি আত্মহত্যা গুনাহের বিষয়, হারামের বিষয়। আত্মহত্যাকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে, এই মর্মে একটা হাদিস রয়েছে। যদিও অনেক উলামা কেরাম বলেছেন যে যারা আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে, দোষে মনে করে না, হারামকে হালাল মনে করার কারণে এই পরিণতি তাদের হবে, এরকম আরও নানা ব্যাখ্যা আছে। কিন্তু দিন শেষে এটার পরিণতি যে জাহান্নাম, এ সম্পর্কে কোনো ওলামা একরামের কোনো ভিন্ন মত নেই, কারণ সমস্ত হাদিসগুলো একই কথা বলে। অতএব এমনিতে আত্মহত্যা কাবিরা গুনাহ, এরপর আবার এরকম একটা বিষয়কে কেন্দ্র করে, যেটা সাথে আপনার ইমানের চেতনার সাংঘর্ষিকতা আছে রীতিমতো, যেটা আপনার আল্লাহর জিকির থেকে গাফিল করে নেয়, এরকম একটা বিষয় আপনি একজন কাফির বা একদল কুফফারের ভক্ত অনুরক্ত হয়ে তাদের পরাজয়ে আপনি ব্যথিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এখানে আপনার আত্মহত্যার কাবিরা গুনাহটি যে কোন মাত্রায় গিয়ে ঠেকে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য এই উন্মাদনা
এই লেভেলে বিশেষ করে আপনার সমাজে আত্মহত্যা, মারামারি, বন্ধুকে খুন করা, আপনার পছন্দের দল হেরেছে এবং পাশাপাশি কুষ্টিয়ার এই ভদ্রলোকের সম্ভবত একটা জিনিসও ঘটেছে, যেটা প্রশ্ন আপনি উল্লেখ করেন, আমার এখন মনে পড়ে, যেটা যে ভিন্ন আরেকটা দলের সাপোর্টারদের দ্বারা তিনি টিজের শিকার হয়েছেন। এখানে তাদের মাত্রাতিরিক্ত আপনার তাদের দ্বারা তিনি আপনার ব্যঙ্গ বিদ্রুপ এবং তাকে বিভিন্নভাবে ক্ষিপ্ত করে তোলা, এগুলো সহ্য করতে না পারে তিনি আত্মহত্যা করেছেন। তো ওইটা যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আত্মহত্যাকারীর দায় যতটা আছে, এখানে যারা তাকে উত্ত্যক্ত করেছে তাদের দায়টা তার চাইতে অনেক বড় এবং বেশি। তো দুইটাকে যদি আমরা একসাথ করি তাহলে সেক্ষেত্রে সেটাও উন্মাদনার ফলেই হয়। মানে খেলা তো খেলা, সেটার জন্য এত সিরিয়াস হয়ে যেতে হবে? পশ্চিমাদের জীবনে বা যারা আল্লাহর প্রতি ঈমান নেই তাদের জীবনে আসলে বেঁচে থাকার জন্য তেমন কোনো অবলম্বন নেই। তারা খেলাধুলা, বিনোদন এগুলাকেই জীবনের মৌলিক অবলম্বনগুলোর মধ্যে একটা সামিল করে তারা সেগুলোর পেছনে পাগল পড়া হয়ে তাদের বেঁচে থাকতে হয়। মুসলমানের তো এত দেউলিয়াপনা নেই মুসলমানের মধ্যে, মুসলমান তো এত দেউলিয়ত্ব নেই। মুসলমান তো তার বেঁচে থাকার জন্য বহু অপশন আছে, ফ্যামিলি, স্ত্রী, সন্তান, সমাজ নিয়ে সে অনেক হ্যাপি, তার এখানে আনন্দের বহু উপাদান আছে। সে সেখানে নিজের পছন্দের দল জিতলো তো অন্য দলের সমর্থককে টিজ করে তাকে আত্মহত্যা করতে, তাকে মানে অস্থির করে ফেলতে বাধ্য করতে হবে, এটা এক প্রকার জুলুম। আমি মনে করি এখানে যাদের কারণে লোকটি আত্মহত্যার পথে পা বাড়িয়েছে তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার, এবং সেই সাথে আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো দরকার যে আমরা এই উন্মাদনাটা কমাতে হবে এবং কোনো অবস্থাতে এটা আমাদের ইমানের সাথে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইন্টারনেটের একটি ভিডিওতে দাবি করা হয়েছে কোরআনে সরাসরি মিউজিক হারাম করা হয়নি, এটি মূলত একটি নিরপেক্ষ মাধ্যম বা টুল যা ব্যবহার অনুযায়ী ভালো মন্দ হয়, এবং দাউদ আলাইহিস সালামের সুরের মূর্ছনা ও মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি দিয়ে মিউজিককে হারাম নয় বলে দাবি করার চেষ্টা করা হয়েছে। আমি বিষয়টা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছি, কোরআন সুন্নাহর আলোকে বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মক্কায় কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করবার জন্য তারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস ক্রয় করা বলতে কি বোঝানো হয়েছে? এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সার্টিফাইড, তার সার্টিফিকেট প্রাপ্ত, দোয়াপ্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে তারা উভয়ে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা তারা নবীজি থেকে সরাসরি কোরআন শিখেছেন। উম্মার জন্য কোরআন যেন সবচেয়ে বেশি শিখতে পারেন সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছেন। তাদের ব্যাখ্যা হলো যেখানে লাহওয়াল হাদিস এর মিনিং হলো গানবাদ্য। তো এখান থেকে বোঝা গেল যে গানবাদ্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। আল্লাহ তাআলা সেটাকে সমালোচনা করেছেন যে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্য টুল হিসাবে কিছু মানুষ এটা নিয়ে কাজ করে। গায়কদের ভাড়া করে আনতো তখন, যাতে মানুষ কোরআন তেলাওয়াত না শুনে, গায়িকাদেরকে ভাড়া করে আনতো যাতে করে কোরআন না শুনে ওই গান বাজনে মানুষ মজে থাকে। তাহলে এটা আল্লাহর জিকির থেকে গাফিল করবার একটা মাধ্যম এবং টুল। আজও যারা দেখা যায় যে এগুলোর সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যায়, তারা আল্লাহর জিকির, আল্লাহর পরিপূর্ণ আনুগত্য এগুলা সেভাবে তারা আসলে করে উঠতে পারে না। এটা হলো বাস্তবতা। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে তালিক সূত্রে একটা হাদিস, যেটা তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন। সেই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অর্থাৎ নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা একটা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে বলে, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে তারা হালাল মনে করবে। আজকাল আপনি দেখেন মানে তথাকথিত আপনার জেনার সঙ্গী আছে, একজনের বিয়ে নাই কিন্তু তার সঙ্গী এই পরিচয় দিচ্ছে বিভিন্ন নাম দিয়ে, বিএফজিএফ ইত্যাদি বিভিন্ন নামে। এটা কিন্তু কোনো দর্শনীয় জিনিস মনে করছে না, অথচ এটা কিন্তু 10-20 বছর আগেও মানুষ এভাবে বলতে পারতো না। পৃথিবীর সব সমাজে একটা সময় এটা ছিল না, এখন এটা স্টাবলিশড হয়ে যাচ্ছে। তো নবীজি বলেছেন কিয়ামতের আগে এটি হবে, এটি কিয়ামতের আলামত। এবং ওয়াল হারির আরেকটা হলো যে সিল্ক, পুরুষের জন্য ব্যবহার করা হারাম, সেটাকে হালাল মনে করবে এবং কোন দর্শনীয় মনে করবে না। আজকাল দেখেন পুরুষদের সিল্ক, পাঞ্জাবি ইত্যাদি ব্যাপক হারে বিক্রি করা হচ্ছে। এটা পৃথিবীতে একসময় পুরুষরা পড়তোই না, ব্যবহারই করতো না, কিন্তু এটাকে হালাল মনে করছে আজকাল মানুষ। আরেকটা হলো মাদক। কোরআন আল্লাহ তাআলা অনেক আগেই বলেছেন যে ওয়াইসমুহুমা আকবার মিন নাফইহিমা, মাদক এবং জুয়া এগুলোর কিছু উপকারিতা আছে কিন্তু ক্ষতি তার চেয়ে অনেক বেশি, অনেক বড়। তো আল্লাহ নিজে বলেছেন যে কিছু উপকারিতা আছে, খেয়ে সাময়িক মানুষ তৃপ্তি পায়, যেমন উপকারিতা, এর বাইরের উপকারিতা থাকতে পারে। যেমন আজকাল মাদকের একটা নির্দিষ্ট পরিমাণ, বিশেষ মাদক, এটা গ্রহণ করার মাধ্যমে ব্রেন ওপেন হয়ে যায় বলে দাবি করা হয়। অনেক তরুণরা এই পথে পা বাড়াচ্ছে এবং বলা হচ্ছে যে এই মাত্রা নিলে খুব বেশি ক্ষতিকর কিছু হবে না। এসেই
আপনার তথাকথিত ব্রেইন ওপেন হওয়ার কিছু চমক আপনি হয়তো দেখতে পাবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মাদক এবং জুয়া এগুলোর মধ্যে উপকারিতা আছে, কিন্তু ক্ষতি তার চাইতে বেশি এবং বড়। যে উপকারিতা আপনার সাময়িক আনন্দের মাধ্যমে হয়, তথাকথিত ব্রেইন ওপেন হওয়ার কাজটা যদি হয়ও, এরপরেও আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই মাদক। সেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। তো সেটাকে আজকাল দেখেন এই যে তথাকথিত উপকারিতার নাম দিয়ে তরুণদের মধ্যে, একটা সমাজের শ্রেণী মানুষের মধ্যে এটাকে, যারা মুসলমানের সন্তান, যারা এটা এমনিতে পান করে না, তাদেরকে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়া যায়, হানতান ইত্যাদি করে তাদের মধ্যে এটা করা হচ্ছে। তো নবীজি বলেছেন এটা হবে, একটা সময় আসবে মানুষ এটাকে বৈধ মনে করবে। আর সর্বশেষ হলো মাহাজিব বা বাদ্যযন্ত্র। নবীজি বলেছেন যে এটাকে মানুষ একটা সময় হালাল মনে করবে, অথচ এটা হালাল না। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে বাদ্যযন্ত্র এটা যদি ব্যবহার হয়, প্রয়োগ হয়, সেটা কোনো গানে হোক, ওয়াজে হোক কিংবা কোরআন তেলাওয়াতে হোক, সেটা হারাম হয়ে যায় এটার ব্যবহার করাটা। আরেকটি হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাইয়া আও হাররামা আল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। হাদিসটি সহিহ সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসের অর্থ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপরে হারাম করা হয়েছে মাদক, জুয়া এবং কুবা। কুবা এর মানে হলো তবলা। তো এরকম আরও বিভিন্ন হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার বাদ্যযন্ত্র, গানবাদ্য এগুলোকে ইসলাম পরিষ্কারভাবে হারাম করেছে। এই জন্য পৃথিবীতে এমন আলেম উল্লেখযোগ্য আপনি পাবেন না যে আলেম এ ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করেন। দাউদ আলাইহিস সালামের সুরের যে ব্যাপারটা, সেটা তুলে এনে মিউজিক বৈধ হওয়ার দলিল দেওয়া, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং এ বিষয়ে অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি সেই কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করতেন। তো কোরআনে কারিমও তো সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে কোরআন যেন আমরা সুন্দর কণ্ঠে পড়ি। জাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করা হয়েছে। তো ঠিক আছে, সুন্দর কণ্ঠ দিয়ে খালি গলা যদি কেউ ভালো কথা আছে এমন কোনো গান গায় খালি গলায়, তো সেটাও তো নিষেধ না। কিন্তু সেটা দিয়ে তিনি কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন কিনা, এর হলো কথা। তার সুন্দর কণ্ঠের তেলাওয়াত দিয়ে কিভাবে মিউজিক বৈধ করা যায়। দ্বিতীয়ত কথা হলো, যদি বাদ্যযন্ত্রের ব্যবহার কথা আপনি প্রমাণ করতেও পারেন, তো সেক্ষেত্রে তার শরিয়া তো আপনার কাছে দলিলযোগ্য না। আপনার জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া দলিলযোগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, সেটা আপনার দেখার বিষয়, কারণ আপনি তার উম্মত। আগের যুগে নবী রাসূলদের শরিয়া তো আমাদের জন্য লক্ষণীয় না, সেটা তো আরেকটা বিষয়। বর্তমানে আমাদের মধ্যে এই ব্যাধি ব্যাপকভাবে বাড়ছে। অনেকেই এই সমস্ত হারামকে হালাল মনে করছেন। নবীজি কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন কি আমাদের আগে একটা সময় আসবে মানুষ এই হারামগুলোকে হালাল মনে করবে। অদ্ভুত কাকতালীয় ব্যাপার যে আমরা দেখছি এখন মানুষ বিবাহ বিরোধী সম্পর্ক করতে, এটা কোনো তার বাদে না, মুসলমানের সন্তান, এটাকে সমাজও তেমন কোনো দোষ বিষয় মনে করছে না। মা বাবা ধরে নিচ্ছে যে হ্যাঁ একটা সম্পর্ক থাকবেই, পরে বিয়ে হবে, এই যে বিষয়টাকে বৈধ মনে করছে মানুষ। আবার আপনি দেখবেন যে সিল্ক পুরুষরা ব্যবহার করছে। তারপরে আপনার পুরুষদের মধ্যেও আপনার দেখা যায় যে সিল্কের প্রচলন, ব্যাপকতা এগুলো বাড়তেছে আস্তে আস্তে। মাদক গ্রহণ করার উপকারিতা বলা হচ্ছে বিভিন্ন পরিমাণে। তারপরে বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলোকে দোষণীয় মনে করা হচ্ছে না। অনেকে এটা নিয়ে ডিবেট করতে আসেন। তো এগুলোকে আমাদের লক্ষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এছাড়া মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি অগ্রহণযোগ্য, যেখানে কোরআন কারিমের স্পষ্ট হাদিসের স্পষ্ট দলিল রয়েছে। কোরআন কারিমের আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলাম গান বাদ্যকে অ্যাপ্রিসিয়েট করেনি, বরং নিষেধ করেছে। এটা মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করা বা টুল। সেখানে বিভিন্ন রকমের যুক্তি, মানে কোরআন হাদিসের স্পষ্ট বর্ণনা থাকার পর তার বিপরীতে বিভিন্ন যুক্তি দেওয়া, এটা একজন মুসলমানের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের গ্রামে এনজিও থেকে সুদভিত্তিক ঋণ নেয়ার প্রচলন আছে। আমি চাচ্ছি মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য প্রাথমিকভাবে ডলারের মাধ্যমে লেনদেন করতে। কারো ঋণ প্রয়োজন হলে আমি তার নিকট বাজার মূল্য থেকে অধিক মূল্যে কিস্তিতে ডলার বিক্রি করব। এটা কি জায়েজ হবে? দেখুন, আপনি যেটা করবেন সেটাও নাজায়েজ একটি কাজ হবে। এনজিও থেকে সুদভিত্তিক ঋণ নেয়, সেটা থেকে বাঁচাবার জন্য আপনি যেটা করছেন সেটা সুদের রাস্তাটাকে ওপেন করবে। কারণ বাজার মূল্য থেকে অধিক মূল্য যদি আপনি ডলার বিক্রি করেন, তো সেটা মূলত সুদ খাওয়াই হলো। এটা সুদ খাওয়ার একটা কৌশল হলো মাত্র। এর জন্য এটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত, কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। প্রিয় দর্শক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সাহাবীদের ব্যাপারে যে আকীদা পোষণ করেন সেটি হলো, সকল সাহাবীদেরকে আহলুস সুন্নাহ জামাত ভালোবাসেন। যারা সাহাবী এতটুকু নিশ্চিত তারা আমাদের ভালোবাসার হকদার এবং তাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য আমরা এই কারণে। সেই সাথে কোনো সাহাবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করব না এবং কারোর প্রতি বিদ্বেষও লালন করব না। যেমনটি অনেক ফিরকা করে, শিয়ারা করে, অনেকে করে, যে সাহাবীদের এক অংশকে তারা ভালোবাসেন, আরেক অংশকে তারা বিদ্বেষ পোষণ করেন। আমরা সকল সাহাবীদেরকে ভালোবাসবো, এটাই হলো
আহলুস সুন্নাহ জামাতের নিদর্শন। এবং সাহাবীদের উম্মার সর্বশ্রেষ্ঠ প্রজন্ম মনে করতে হবে। তারা আম্বিয়া আলাইহিসসালামের পরে সবচেয়ে সেরা মানুষ, সেটাও কোরআন হাদিসের আলোকে প্রমাণিত। সাহাবীদের সমালোচনা করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবীদের গালমন্দ করা, সমালোচনা করার পরে লা তাসুব্বু আসহাবি, সাহাবীদের গালমন্দ করো না। যারা সাহাবীদের সমালোচনা করে তাদেরকে অপছন্দ করা, এটা আমাদের ঈমানের দাবি। এবং সাহাবীদের সমালোচনাকে অ্যাপ্রিসিয়েট না করা, এটা আমাদের ঈমানের দাবি, সেটা আমরা করব না। সাহাবীদের মধ্যে যে বিরোধ এবং বিভিন্ন বিবাদ সংগঠিত হয়েছিল, সেগুলোর বিষয়ে আমাদের জিহ্বা এবং অন্তরকে কলুষিত না করে আমরা আল্লাহর হাওয়ালা করব। সেগুলো ব্যাপারে আমাদের ধারণা হলো তাদের বুঝের ভুল, তাদেরকে সমালোচনা করা সেগুলোকে ঘিরে, সেটা ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। কেন? নিশ্চয়ই সমালোচনার আইটেম, এটা সমালোচনা করার অপশন হতে পারে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আমাদের কাছে সমালোচনা নয়। আপনি ইতিহাসের চর্চা হিসাবে যা ঘটেছে জাস্ট সেটা জানলেন, এটুকু হতে পারে। আপনি কোনো জাজমেন্টাল কমেন্ট বা আপনার কোনো প্রকার সমালোচনা বা গালমন্দ সেটা আপনি করতে পারেন না। সকল সাহাবী আদিল এবং ন্যায়পরায়ণ, এটুকু আমাদের মৌলিকভাবে মাথায় রাখতে হবে। এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটারও ধারাবাহিকতা, এটাই হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা। আহলুস সুন্নাহ জামাতের মতে শ্রেষ্ঠত্ব এর বিচারে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সবচেয়ে অধিকতর হকদার। আহলুস সুন্নাহ জামাতের এও বিশ্বাস আছে যে সাহাবীদের কারোর ব্যক্তিগত স্খলন হতে পারে, কোনো সাহাবী কোনো গুনাহ করেছেন, কোনো ভুল হয়েছে, কিন্তু তারপর তাদের সমালোচনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, তারা সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমালোচনা করতে, আমভাবে সমালোচনা করতে নিষেধ করেছেন। অতএব আমরা সমালোচনা করতে পারি না। বরং সাহাবীদের ক্ষেত্রে আমরা এও জানি যে কোনো কোনো সাহাবীর দ্বারা কোনো অন্যায় সংগঠিত হয়েছে, এরপর তার যে তওবা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবার সম্পর্কে বলেছেন যে এত বেশি শক্ত তওবা সে করেছে যে এই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে। সেজন্য আমরা সাহাবীদের নিয়ে সমালোচনা করব না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার আকীদার বিশ্ববিখ্যাত এবং সর্বজন স্বীকৃত আপনার গ্রন্থ আকিদাত তাহবিয়ার মধ্যে পরিষ্কারভাবে ঠিক এই কথাগুলোই বলেছেন। তিনি বলেছেন, ওয়ানুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়া লা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরু ইলহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান ওয়া আন্নাল আশারা আল্লাযীনা সাম্মাহুম রাসূলুল্লাহি ওয়া বাশশারাহুম বিল জান্নাহ নাশহাদু লাহুম বিল জান্নাহ ইলা আখিরিহি। তো এই পুরো প্যারার মধ্যে তিনি মূলত আমরা উপরে যে কথাগুলো বলেছি সেগুলোই বলেছেন। এই জন্য সাহাবীদের সম্পর্কে আমাদের ধারণা হতে হবে খুবই পরিষ্কার। এজমালিভাবে সাহাবা একরাম, তাদের পরে দৃষ্টিভঙ্গি এটা। ব্যক্তিগতভাবে কোনো সাহাবী ভুল করে থাকতে পারেন, কিন্তু তার ভুলেরও সমালোচনা আমরা করবো না, কারণ তাদের ভুল হয়েছে, কিন্তু তওবাটাও তো আমাদেরকে দেখতে হবে যে তওবার মাপটা কত গভীরে। কোনো সাহাবী অন্যায় করতে করতে মারা গেছেন এমনটি পাওয়া যায় না, অন্যায় করেছেন পরে তওবা করেছেন এমনটি পাওয়া যায়। অতএব সাহাবীদের উপর আমাদের সুধারণা রাখাটাই হলো কর্তব্য। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এক যুবকের সাথে পারিবারিক সম্মতিতে আমার বিয়ের কথা চূড়ান্ত হয়েছে, কিন্তু সম্প্রতি সে পুলিশে যোগ দেওয়ার চাকরির নিয়ম অনুযায়ী আগামী 2 বছর বিয়ে করতে পারবে না। আমি চাইছি পারিবারিকভাবে বিয়ে করব, কিন্তু সে ডিপার্টমেন্ট থেকে বিয়েটা গোপন রাখবে, এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে প্রতিষ্ঠানে যে অঙ্গীকার দিবে সে অঙ্গীকার রক্ষা করে চলবে। কোনো প্রতিষ্ঠান শর্ত দিতেই পারে যে এই সময়টা বিয়ে করবে না, তো সেটা মেনে চলা দরকার। প্রতিষ্ঠানের সাথে যেহেতু তার চুক্তি হয়েছে, ইমানদার চুক্তিকে রক্ষা করতে হবে। এরপরে যদি সে বিয়ে করে ফেলে, এরপরে যদি বিয়ে করে ফেলে গোপনে, তাহলে বিয়ে হয়ে যাবে, বিয়ে সংগঠিত হয়ে যাবে, বিয়ে হবে না তা না। তবে তিনি চাকুরিতে যে এই চুক্তি মেনে করেছেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম, ইমানদার মানুষের সাথে যে চুক্তি হয়, শর্ত দেয়, শর্ত মেনে নেয়, সেটা তাকে পরবর্তীতে মেনেই চলতে হয়। সে জিনিসটা করা ইমানের দাবি। এই জন্য হয় তিনি চাকরি করবেন না, আর না হলে তার বিয়েটাকে 2 বছরের জন্য বিলম্ব করবেন, প্রয়োজনে আপনার সবর করবেন। এরপরে তিনি যদি শুধু আগদ পড়ে রাখেন, আনুষ্ঠানিকতা বন্ধ রাখেন, তাহলে সেটা হতে পারে। অথবা আপনার যদি তিনি গোপনে বিয়ে করেন আর প্রতিষ্ঠানকে না জানান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে, কিন্তু চুক্তিভঙ্গের কারণে তিনি গুনাহগার হবেন। টাই পরার বিধান জানতে চাই। আমার অফিসে টাই পরা বাধ্যতামূলক, এরকম অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো, টাই এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হিসাবে আজ সাব্যস্ত করা কঠিন, বরং এটা জেনারেল পোশাকে পরিণত হয়েছে। মুসলিম অমুসলিম সবার মধ্যে এটা আছে, এটা তাদের আলাদা বিশেষণ বৈশিষ্ট্য হিসাবে আর অবশিষ্ট নেই। তবে এটা দেশীয় পোশাকও না, ধর্মীয় পোশাকও নয়, তাই কোনো প্রতিষ্ঠান এটা বাধ্যতামূলক করাটা সমর্থনযোগ্য নয়। এ বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের। তবে মৌলিকভাবে এটা পড়লে আপনার জন্য শরীর দৃষ্টি কিন্তু কোনো গুনাহের বিষয় হবে না। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্না করা হলে সে রান্না করা খাবার কি হালাল হবে? আমার শ্বশুরের বাসার
গ্যাসের লাইন অবৈধ, আমি কি শ্বশুরবাড়িতে খাবার খেতে পারবো? অবৈধ গ্যাস সংযোগ নেওয়া বা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে রান্নাবাড়া করা এটা গুনাহের কাজ। এটা সুস্পষ্টভাবে জাতীয় সম্পদ এর হক নষ্ট করার শামিল, চুরি করার শামিল। আপনি আর কারোর কাছ থেকে চুরি করে আপনার কোনো কিছু আনলেন, সেটা যেরকম গুনাহের কথা, এটা এরকম গুনাহের কথা এবং পরিষ্কার হারাম। এই জন্য এই কাজ যারা করছে তাদের আল্লাহকে ভয় করা উচিত। কোনো যুক্তিতে এটি হালাল হতে পারে না, বিধায় একজন মুসলমান এটা করতে পারেন না। তারপর যদি কেউ অবৈধ গ্যাস সংযোগ রাখেন এবং রেখে রান্না করেন, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা যদি হালাল হয় সেলফ, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা খেলে হালাল হবে, কিন্তু তিনি একটা হারাম কাজ করেছেন, তার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। অতএব আপনি যদি সেই খাবার খান, তাতে হালাল খাবারই খেয়েছেন ধরা যাবে, বাট এই খাবার প্রস্তুত করতে যেহেতু হারামের আশ্রয় নেওয়া হয়েছে, সেজন্য এটা অ্যাভয়েড করা এবং হারাম থেকে তাদেরকে বের হয়ে আসতে উদ্বুদ্ধ করা, এটা আপনার কর্তব্য। মানুষ মারা গেলে দাফন করতে কতদিন বিলম্ব করা যায়? সমাজের বিশেষ কোনো ব্যক্তি হলে আলাদা কোনো বিধান আছে কিনা জানতে চাই। ইসলামী দৃষ্টিভঙ্গি হলেও কোনো মানুষ মারা গেলে যত দ্রুততার সঙ্গে সম্ভব তাকে দাফন করতে হবে। দাফন কাফন বিলম্ব করা এটা কোরআন এবং হাদিস এর আলোকে ভালো কোনো কাজ নয়। আজকাল বিভিন্নভাবে মানুষকে রেখে দেওয়া যায়, হিমাগারে রেখে দেওয়া যায়, বিভিন্নভাবে মানুষকে রেখে দেওয়া যায়, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত রেখে তারপরে জানাজা পড়া, এটা মৌলিকভাবে কোরআন এবং হাদিসের যে দৃষ্টিভঙ্গি তার পরিপন্থী। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা মৃত ব্যক্তির জানাজা দ্রুততার সাথে করো, কারণ ফাইন তাকু সালেহা, কারণ যে জানাজাটি, যে লাশটি যার, তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ফাখায়রান তুকাদ্দিমুনহা ইলাইহি, তাহলে সেক্ষেত্রে তাকে জান্নাতে যেতে তুমি বিলম্ব করাচ্ছ, দেরি করি। ওয়াইন তাকু গায়রা যালিক, আর যদি সে খারাপ মানুষ হয়, জাহান্নামী হয়ে থাকে, ফাশাররুন তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে দ্রুততার সাথে তোমাদের ঘাট থেকে সেটা মাটিতে দাফন করে দেওয়াটা তোমাদের কর্তব্য এবং কাম্য। তো এই জন্য জানাজা দ্রুত করা উচিত। বিশেষ কোনো ব্যক্তি হলে রেখে দিতে হবে বা রেখে দেওয়া যাবে এমন কোনো নির্দেশনা আলাদা করে নেই। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বিশেষ কোনো কারণে যদি বিলম্ব করতে হয়, তো সেটা জায়েজ আছে, যাতে করে লাশের কোনো অসম্মান না হয়। তার জন্য যতটুকু সম্ভব ততটুকু দ্রুততার সাথে আপনার দাফন করার ব্যবস্থা করতে হবে। খুব বেশি বিলম্ব করা খেলাফে সুন্নাহ এবং মাকরুহ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত আহাদুকুম ফালা তাহবিসুহু ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি। তাবরানীতে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কোনো মানুষ মারা গেলে তাকে দ্রুততার সাথে জানাজা দাও এবং তাকে তোমরা আটকে রেখো না, দ্রুততার সাথে তাকে কবরস্থ করো। এটা ধনী গরিব এবং সাধারণ মানুষ এবং প্রভাবশালী সকলের জন্য একই মাসআলা, এজন্য খুব বেশি বিলম্ব করা অনুচিত।